নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিন নবিয়িল আমিনিল কারীম আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে ইত্তেহাদে উলামায়ে গৌসুল আজম মাইজভান্ডারির সৌজন্যে সুন্নিয়তের আলো ইউটিউব চ্যানেলের পর্দায় আমাদেরকে দেখছেন প্রত্যেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমাদের সামনে পবিত্র ঈদ উল আজহা, যেটাকে আমরা কোরবানির ঈদ বলে আখ্যায়িত করি বা আমরা চিনি। পবিত্র ঈদ উল আজহা আমাদের অতি সন্নিকটে। পবিত্র জিলহজ মাসে আমরা এখন উপনীত আছি। এই জিলহজ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে বিষয়টা নিয়ে কি বিশদভাবে আলোচনা হয়েছে। পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে একটি দিন আছে যেটাকে উকুফে আরাফা বলে। লক্ষ লক্ষ আল্লাহর মেহমানরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হয় সেটাকে উকুফে আরাফা বা আরাফা দিবস বলে। আর এই বিষয়টাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করবার জন্য মনস্থির করেছি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আলোচনা করবার জন্যে বিশিষ্ট আলেমে দিন, নন্দিত ওয়ায়েজ, ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, চট্টগ্রাম হাটাজারি খন্দকিয়া ওদুদিয়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিবুল মোকাররম, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলিম। হুজুর, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুরুতে যেটা বলছিলাম, উকুফ আরাফা বা আরাফার দিবস আমাদের আজকের মূল আলোচনার বিষয়। আর এই বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করবেন। হুজুর, আপনার প্রতি আমাদের জানতে চাওয়া, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন, আরাফার দিনে লক্ষ লক্ষ হাজি সাহেবান যখন আরাফার নামক সেই জায়গার মধ্যে উপস্থিত থাকে, এই জায়গাটার গুরুত্ব বা এই দিনটার গুরুত্ব ইসলামের মধ্যে কি, আর এই দিনে আসলে কি করা যায়, কি করা প্রয়োজন, এই বিষয়টা নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, দূরের এবং কাছের সকল ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ। এবং আজকে যিনি এত সুন্দর একটা প্রশ্ন জাতিকে জানানোর জন্য যিনি এত সুন্দর প্রশ্ন করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবর, উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক ও লেখক মাওলানা মুহাম্মদ ইলিয়াস হুসাইন আল কাদেরী আল মাইজভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই আরাফার দিবস সম্পর্কে এত সুন্দর প্রশ্ন, যেটার মধ্যে অনেক কিছু লুকায়িত রয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যার কারণে আমাদের সবাইকে সৃজন করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত আলেমদের কথা মিথ্যা হতে পারে, বিশ্বাস না করলে ঈমান যাবে, ঈমান চলে যাবে, এমন কোনো গ্যারান্টি কোনো মায়ের সন্তান দিতে পারবে না। কিন্তু রাসূল পাকের জবান থেকে যেই হাদিস খানা বাহির হয়েছে, সেটার উপর কেউ যদি বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, নিঃসন্দেহে নির্দ্বিধায় এক বাক্যে তাকে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ইসলামের গণ্ডির মধ্যে সে থাকবে না। এই আরাফাত দিবস সম্পর্কে আল্লাহর পেয়ারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফার দিনে আল্লাহর যে কোনো বান্দা, যে কোনো বান্দিনী, আমার উম্মতের মধ্যে যারা এই আরাফাকে কেন্দ্র করে যারা একটা রোজা রাখবে, আল্লাহ পাক এই রোজার বদৌলতে আমার উম্মতের এক বছরের আগের গুনাহ এবং এক বছরের পরের গুনাহ আল্লাহর পেয়ারা হাবিব বলতেছেন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর একটা সুযোগ সরকার মুস্তফার কারণে আমরা পেয়ে গেলাম, এই আমলটুকু আমরা যদি একটু চেষ্টা করি করার জন্য, আলহামদুলিল্লাহ আমরা করতে পারি। বিশেষ করে আমার বড় দুঃখ লাগে, আজ ভরাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এই দেশে, এই চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশের জমিনে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা যাদের বদৌলতে পেলাম,
তন্মধ্যে অন্যজন হচ্ছে গৌসুল আজম বাবা ভান্ডারী। আজ দেখা যায় এই গৌসুল আজম বাবা ভান্ডারীর বিরুদ্ধে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক মানুষ আঙ্গুল তুলে কথা বলে। এটা লজ্জাজনক ব্যাপার, অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। তা আমার ভাইয়েরা, এই আরফার দিবসে আমার শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ ইলিয়াস হোসেন আল কাদির মেজ ভান্ডারী খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আমরা যদি এই আমলটুকু যদি করতে পারি, আল্লাহ চাহে আমরা যদি আগামী বছর ঈদুল আজহা এই আরফার দিবস আসার আগে আগে যদি মারা যাই, আমরা কি পাবো এই দিবসটা? এই দিবসটা আর পাবো না। সুতরাং এই দিবসটাকে জীবনের শেষ দিবস মনে করে আমরা যদি একটু আমল করার জন্য চেষ্টা করি এবং রোজা রাখি, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করি, নফল ইবাদত করি, তাহলে আল্লাহ পাক আল্লাহর পেয়ার হাবিবের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বিশেষ করে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা এই অনুষ্ঠানটুকু দেখতেছেন, আপনাদের এই একটা সহযোগিতায় আমাদের এটা প্রচার প্রসার হবে। আজকে যারা বাতিলরা যারা এই আরাফাত দিবসকে কেন্দ্র করে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে, আহলে হাদিস বলেন, আবার ওয়াহাবি আকিদার কিছু আলেম আছে তাদেরকে কথা বলেন, এই ধরনের যত মানুষ আছে সমস্ত মানুষ এই আরাফাত দিবস কিংবা কোরবানের 10টা দিন যে দিনগুলো রয়েছে এগুলো সম্পর্কে মানুষকে যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, এই বিভ্রান্ত যাতে না ছড়ায়, আমাদের আশেকরা যাতে, আমাদের সুন্নি ওলামা এবং সুন্নি ভাইয়েরা, সুন্নি বোনেরা যাতে এই জিনিসটা জানতে পারে যে আরাফাত দিবসের কী ফজিলত, এই দিনের কত গুরুত্ব, এই জিনিসটা জানার জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা হচ্ছে একেবারে ক্ষুদ্র, কোনো টাকা নয়, পয়সা নয়, কিচ্ছু নয়। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এগুলোর মাধ্যমে সারা বিশ্বের মানুষ জেনে যাবে যে চট্টগ্রামে নয়, বাংলাদেশের জমিনে এখনও আশেকে রসুলরা আরাফাত দিবস পালন করে, রসুল পাকের শানে মুহাব্বত ইয়া নবী সালাম আলাইকা পড়ে, রোজা রাখে এবং দিন মিলাদ মাযহাবের খেদমত করে। আল্লাহ পাক এই আরাফাত দিবসের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহ, আমাদের পরিবার পরিজনের গুনাহ, সারা বিশ্বের মুসলমানদের গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের বিজ্ঞ আলোচক অত্যন্ত সুন্দর করে আরাফাত দিবসের ফজিলত সম্পর্কে কথা বলছিলেন। আমরা আসলে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমরা যেটা দেখছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর আগের বা 1 বছর পরের এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যারা আরাফার দিনে রোজা রাখবেন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে হয়তো একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, বা আমাদের চন্দ্র ওঠার বা চাঁদ ওঠার কেন্দ্র করে আমাদের সৌদি আরবের সাথে আমাদের যেটা গ্যাপ হয়ে যায়, এখানে আমরা আসলে একটু দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমরা কি সৌদি আরবের দিন আমরা উকুফে আরাফার রোজা রাখবো, নাকি আমাদের দেশীয় চাঁদ যেদিন 8 জিলহজ হবে আমরা সেদিন রোজা রাখবো। এ বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে ইসলামিক স্কলাররা যেটা বলেছেন সেটি হচ্ছে, আমরা যদি আমাদের দেশীয় হিসেবে 8 জিলহজ, যেটা এই সৌদি আরবের হিসাবে 9 জিলহজ হয়ে যাচ্ছে, আমরা যদি 8 এবং 9 এই দুটো দিন যদি আমরা রোজা রাখি, তাহলে আরাফার দিবসটা আমাদের থেকে ছুটবে না, আর এমনিতেও আমরা আরেকটি নফল রোজা রাখার সওয়াব পাবো। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আর আরাফার দিবসটা এমন একটা দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আরাফার জায়গাতে হাজী সাহেবানরা যারা গিয়েছেন বা যারা যাচ্ছেন বা যারা যাবেন, এই আরাফার জমিনে দাঁড়ানোর পরে কেউ যদি মনে করে যে আমার গুনাহ মাফ করা হয়নি সম্ভবত, তাহলে এটা বড় বদনসিব। রাসূল পাক বলছেন যে আরাফার ময়দানে আপনি দাঁড়ালেন, আকীদা শুদ্ধ, আপনার নিয়ত পরিষ্কার, আপনার হজে যাওয়ার সকল উপকরণগুলো বৈধ, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটি হচ্ছে সহজ একটি ব্যাপার। আমরা আজকের এই দিনে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের সবাইকে উকুফে আরাফার ময়দানের মধ্যে করার মতো সে তৌফিক দান করে, আমিন। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সুন্নতের আলোর সাথে যারা ছিলেন, আপনারা সবাই সুন্নতের আলোর সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী সঠিক জ্ঞান বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।